মেহেন্দিটা আমার হাতে এত রং হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, খুব সুন্দর রং হয়েছে। আর এই যে এগুলো আমার এই হাতটা ইউজ হয়ে যাবে, হাতেরটা আর আমি ইউজ করছি না, এটা থাক। এটা আর এখানটায় দুটো কি আমি করবো, সুন্দর উঠেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আর আজকে তো খুশি থাকারই দিন, তাই না? আজকে মেহেন্দি পরবো, অনেক কিছু করার আছে। মানে অনেকে পার্লার যায়, কিন্তু আমরা তো পার্লার যাই না। কিন্তু আমরা আজকে বাড়িতেই প্রচুর ব্যস্ত থাকি, সেটা হচ্ছে মেহেন্দি পরা। আমি স্পেশালিস্ট, মানে সবাইকে মেহেন্দি পরাতে হয় আমাকে, সেই কারণে। এখন বাজে 11টা, আর আমি এখন মুস্কানকে পড়াবো বলে ওকে বললাম তুই চলে আয়, না হলে আর বাকি যারা রয়েছে ওরা পড়তে এলাম, তোকে আর পড়াতে পারবো না। আর আমি কালকের দিনের বেলায়, মানে আমাকে পড়াতে এসেছিল একটা বোন আমাদের এই বাড়ির পাশেই, ও আমাকে মেহেন্দি পড়াবে এই বছর আবদার করেছিল। তো আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে আসবে। কালকে আমাকে এটা মেহেন্দি পরিয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে পুরো ডিজাইনটা, খুব সুন্দর করেছে। আর এখানটা আমি করেছি, আমি অতটা ভালো পারি না। মেহেন্দিটা আমার হাতে এত রং হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, খুব সুন্দর রং হয়েছে। আর এই মেহেন্দিগুলো পাঠিয়েছিল হেনা বাই তানিয়া থেকে, খুব সুন্দর। মানে এর আগে যে আমাকে পাঠিয়েছিল, মেহেন্দিটা পরার পর না আমাদেরকে অনেকবার হয়তো সেই কি সব দিতে বলেছিল, নীলকণটা তো নখের, আর কি সব দিয়েছিল। কিন্তু এটা অরিজিনালি, মানে আমি শুধুমাত্র মেহেন্দিটা ইউজ করেছি, তাতেও এখানটা আমি 1 ঘন্টাও রাখিনি, আমি তুলে দিয়েছিলাম, এত রং হয়েছে। আর এখানটা প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মতো ছিল। তো এতটা যে রংটা হয়েছে, আমি পুরো মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি মেহেন্দিটা এতটা ভালো। আমি ভেবেছিলাম হ্যাঁ হয়তো নর্মাল হবে। নেলকন আমি দিইনি, কেননা আমি এটা মেহেন্দি দিয়েছি নোকটা। আমি এটা হালাল একটা নেল পলিশ, যেটা ওই আমাকে পাঠিয়েছে হেনা বাই তানিয়া থেকে। ওর হালাল নেল পলিশ না, ওটা নেলকনেরই কোনো একটা কিছু ওরা তৈরি করেছে, ওটা হালাল। অনেকে এটা নিয়ে অনেক কিছু বলছে যে হালাল নয়, নামাজ পড়া যাবে না, কিন্তু না, পুরোটাই হালাল, তুমি পড়তে পারো। নোকটা কত সুন্দর কালো হয়ে যায়। নেলকনের যেটা ইউজ সেটাই সেম। তো হ্যাঁ, আমি এই মেহেন্দিটা এখন মুস্কানকে পড়াতে বসবো, তারপরে অনেকেই আসবে। তো অনেকেই আমাকে বলেছিল ঈদের আগের দিন ব্লগটা শেয়ার করতে, সেটাই আমি একটু শেয়ার করছি। এটা কবে আপলোড হবে আমি জানি না, তবে ক্যাপচার করে রাখছি, যেই দিন পারবো আপলোড দেবো। তো চলো মেহেন্দিটা স্টার্ট করা যাক। আর একটা কথা, আমি কিন্তু ভালোভাবে মেহেন্দি পরাতে জানি না, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো, সেটাই সব বাচ্চাগুলোকে পরানোর মতোই আমি পারি। তো চলো মেহেন্দি করি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। এই স্টিকারগুলো ওই বোন পাঠিয়েছিল, আমি এগুলো দুটো ইউজ করব মুস্কানের হাতে, যদি একটা ভালো হয় তো। আর এটা না অনেকটা সুন্দর, যারা মেহেন্দি অতটা ভালো করতে পারে না তাদের জন্য অনেক হেল্পফুল। তো আমি মুস্কানের হাতে ট্রাই করতে চাইলাম যে এটা যদি সত্যি কাজে দেয় ভালোভাবে, আমি নেক্সট টাইম থেকে ওর কাছে অর্ডার দেবো। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে একবার আইডিটা ভিজিট করতে পারো। এই স্টিকারগুলো এতটা কাজে দেবে ভাবতেই পারিনি। আবার এখানে একটা দিয়েছিলাম, তো দেখলাম যে ভালোই হচ্ছে, তো এখানে একটা দিয়েছি। এখনও যা রয়েছে দুটোর মতো রয়েছে। এই যে এগুলো আমার এই হাতটা ইউজ হয়ে যাবে, হাতেরটা আর আমি ইউজ করছি না, এটা থাক। এটা আর এখানটায় দুটো কি আমি করবো, তোকে তো দিয়েছি দুটো। লোভ ছোলা না, মানে যত মানে কি একটা মমতা ব্যানার্জি একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, যতই দাও পোষায় আর না। তো এটাই এখন করতে হবে। আর মেহেন্দি এটা আমার কালকেরটা মানে অল্প ছিল, সেটাই আমি আবার ইউজ করলাম। এত মানে নড়াচড়া করে সীমার বাইরে, আমার বিরক্ত লেগে যায় এক সময়। স্টিকারগুলো রেজাল্ট এটা কত সুন্দর উঠেছে, এটা ছাপটা। আর কালারটা এর থেকেও ঘোর হবে, কেননা অনেকক্ষণ রেখেছিল, সেই কারণে খুব সুন্দর লাগছে কালারটা। এটাও বেশ ভালো লাগছে, এটা আমি রেখে দিলে হতো, আমারও হয়ে যেত। তা আমি এরপর গোসল করব, দিয়ে তারপরে আর বাচ্চাগুলোকে পড়াতে বসবো। এখন বাজে 12:30, আর ওর এই মাত্র একটা হাত মাত্র হয়েছে। এরপরে আমি গোসল করে তারপরে আবার বসবো, কেননা না হলে আমি সময় পাবো না। তো চলো ফ্রেশ হয়নি, দেন কথা হচ্ছে। আগেই তো তোমাদেরকে আমার বাঁ হাতটা দেখিয়েছি, যেটা কত সুন্দর রং এসছে। ডান হাত তো করার মতো কেউই নেই, তাই আমি ওই স্টিকারগুলো বোন পাঠিয়েছিল, আমি এগুলো করলাম। আর রেজাল্ট দেখতে পাচ্ছ কত সুন্দর। আর নোকটাতেও কিন্তু ওই হালাল যে নেল পলিশটা পাঠিয়েছিল, খুব সুন্দর কালার হয়েছে।